নমস্কার বন্ধুরা, ওটস খেতে কে কে পছন্দ করো না আমার মতন যারা ওটস খেতে একদম পছন্দ করো না তাদেরকে বলবো এইরকম করে একবার ওটস তৈরি করে খেয়ে দেখো, দেখবা অনেক মজা পাবে। আর ওটসটা তো এমনই একটা উপকারী খাবার, ছোট থেকে বড় প্রত্যেক বয়সের মানুষের কিন্তু খাওয়াটা খুবই জরুরি, বিশেষ করে দিনে একবার হলেও। তো তার জন্য আমি দেখো এখানে 2 বাটি ওটস নিয়েছি। ওটসটাকে আমি গুঁড়ো করে নেব। এটাকে হালকা ভেজেও তোমরা গুঁড়ো করতে পারো, আবার কিন্তু এমনি গুঁড়ো করলে কিন্তু মিক্সি জারে দিয়ে সুন্দর গুঁড়ো হয়ে যায়। গুঁড়োটা কিন্তু একদম মিহি করে করবে। তো দেখো গুঁড়োটা হয়ে গেল, আমি এবার স্বাদ মতন লবণটা দিলাম, দিয়ে এবার একটা চামচ দিয়ে এই ওটসের গুঁড়োর সাথে লবণটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এবার এখানে একদম ফুটন্ত জল, অবশ্যই তোমরা ফুটন্ত জল দেওয়ার চেষ্টা করবে, তবেই খাবারটা খেতে বেশি ভালো লাগবে আর তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। তো জলটাকে আমি একবারে দেবো না, আমি অনেকখানি জল গরম করেছি, অল্প অল্প করে জল দিয়ে একটা চামচ দিয়ে, যেহেতু ফুটন্ত জল যার জন্য চামচ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোটা এমনভাবে মেশাবো একটু নরম নরম যেন থাকে। হাতে যদি সময় থাকে 5 মিনিট তোমরা রেস্টে রেখে দেবে, তাহলে ওটসটা খুব সুন্দর নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি একটু সময় নিয়ে এটাকে, আমার হাতে সময় ছিল না বলে একটু সময় নিয়ে একটু মেখে নিয়েছি। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে একদম নরম করে কিন্তু মেখে নিয়েছি। তো অবশ্যই আবারও বলছি গরম জল দেবে, তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। তো এইবার মাখাতে মাখাতে কিন্তু একটু ঠান্ডা হয়ে যায়, তখন আমি এর মধ্যে 1 বাটি মতন আটা দিলাম। তোমরা অবশ্যই আটাটা দেওয়ার চেষ্টা করবে, কারণ খাবারটা যেহেতু আমি হেলদিভাবে তৈরি করছি, তার জন্য আটাটাই কিন্তু ওটসের সাথে খুব ভালো হয়। তো 1 বাটি আটাতেই আমার হয়ে গেছে। একটু 2 মিনিট সময় নিয়ে ভালো করে একদম নরম করে সফট করে একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু একটু নরম নরম হবে, অবশ্যই এটা খেয়াল করবে। নরম নরম হলেই খাবারগুলো খেতে ভালো লাগবে। তো দেখো আমি ছোট ছোট করে লেচি করে তৈরি করে নিয়েছি, একদম যেরকম রুটি আমরা তৈরি করি সেরকম। তো এগুলো গোল করা হয়ে গেলে এবার একটু এগুলো বেলতে, যেহেতু নরম আছে এই লেচিটা মানে ডোটা, তার জন্য আমি একটু বেশি করে আটা ছড়িয়ে এটাকে রুটির মতন করে বেলে নিলাম। তো দেখো বেলাটাও হয়ে গেল, যেরকম রুটি আমরা বেলি সেরকম বেলেছি। এইবার আমি এটাকে তৈরি করব একদম তেল ছাড়া রুটি। তোমরা কিন্তু বন্ধুরা যদি একটু সুস্বাদু করে খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই ডোটা তোমরা লুচিও তৈরি করে খেতে পারো, আবার কিন্তু পরোটা ভেজেও খেতে পারো। আমি কোনো রকম তেলের ব্যবহার করব না বলে, খাবারটা হেলদিভাবে তৈরি করব বলে এটাকে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটি ভাজতে আমরা কম বেশি সবাই কিন্তু জানি, যার জন্য আমি আর বেশি দেখালাম না, একটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রুটিগুলো বেশ কিন্তু ফুলকো ফুলকো হয়। তো তৈরি হয়ে গেল, আমি 2টো রুটি তৈরি করে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। দেখো এই রুটিটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। এই রুটি সারাদিন রেখে দিলেও কিন্তু একই রকম নরম থাকে। আর আমার আজকে নিরামিষ ছিল বলে আমি নিরামিষ সবজি দিয়ে রুটিটাকে পরিবেশন করছি। এটা সকালবেলা ব্রেকফাস্টে, এমনকি রাতে ডিনারে, সন্ধ্যাবেলায় নাস্তায়ও কিন্তু তোমরা তৈরি করে খেতে পারো। যেটা দিয়ে খাবে, যেভাবে খাবে এই রুটিগুলো, সেভাবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর ওটসটা যেহেতু হেলদি খাবার, যার জন্য অবশ্যই বলবো একবার দিনে একবার হলেও তোমরা ওটসের এরকম সুন্দর খাবার তৈরি করে খাবে, দেখবে তোমরাও অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ হেলদি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ পাশে থাকবে। যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। আর যারা পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।